সফর করতে করতে আল্লাহর রহমতে কই চলে আসছি দেখেন। দুপুর 11টা বাজে। ওই যে দেখা যাচ্ছে চাঁদ, কত ক্লিয়ারলি চাঁদটা দেখা যাচ্ছে। আবার দেখেন পাশেই সূর্য আছে, মানে দিনের বেলা চাঁদ আর সূর্য একসাথে দেখতেছি পাহাড়ের প্রায় 1200 ফুট উপরে। আমরা আছি মুস্তাং। আমাদের এই যাত্রাটা শুরু হয় পোখারা থেকে। পোখারা থেকে আমরা এখন মুস্তাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। মুস্তাং হচ্ছে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ঠিক ওই পাহাড়টার ওখানে। ওই পাহাড়টা দেখতে খুব কাছে মনে হলো, আসলে ওটা 70 কিলোমিটার দূরে। যাওয়ার পথে একটুও ক্লান্তি আসতেছে না। কেন? দেখ, যাচ্ছি, এই যে যাওয়ার পথে একটা পাহাড়, পাহাড়ের এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। আবার ঠিক ঝর্ণার পাশেই ওই যে ধবলগিরি পাহাড়ের একটু অংশ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে রোদে কমলা রং হয়ে গেছে। আর এই নিচে দেখেন একটা নদী, নদী, পাহাড়, পাহাড়ের ঝর্ণা, সাথে ওই ধবলগিরির ক্রিমসন রেড পাহাড়। এভাবেই পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসলাম জমসম। এটাই হচ্ছে জমসমের এরিয়া, ছোট্ট একটা শহর পাহাড়ের মাঝখানে। কিন্তু জায়গাটা দেখেন, দেখলে মনে হয় পুরো একদম অন্য একটা দুনিয়ায় চলে আসছে। রাতটা জমসমে কাটিয়ে এখন আমরা রওনা দিচ্ছি মুক্তিনাথ টেম্পলের দিকে। মুক্তিনাথ টেম্পলের দিকে যাওয়ার পথে এই রাস্তাটা খুবই ইন্টারেস্টিং। দেখেন, রাস্তাটা মনে হচ্ছে পুরো একটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি। আশেপাশে একটাও গাছপালা নেই, কারণ এই আমরা এখন প্রায় হচ্ছে 12,000 ফুটের উপরে আছি। আর 12,000 ফুটের উপরে সাধারণত গাছ জন্মায় না, মানে বড় বড় যে আমরা গাছগুলো দেখি, বৃক্ষ জন্মায় না। তার ফলে এখানে পুরো জায়গাটাই দেখতে মরুভূমির মতো, কারণ এখানে তেমন কোনো গাছ জন্মায় না, সহজে ঘাসও জন্মায় না। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মুক্তিনাথ টেম্পলের উদ্দেশ্যে। মুক্তিনাথ টেম্পল নিয়ে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে। মন্দিরটা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের লোকদের জন্য অনেক পবিত্র। তারা মনে করে ভোরে গিয়ে ওখানে যদি স্নান করা হয় তাহলে তাদের সকল পাপ ধুয়ে যাবে এবং তারা জন্মান্তরে যে অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্ত পাবে। আর টেম্পলের দিকে যাওয়ার পথে আমরা যে বিশাল বরফে ঢাকা পাহাড়টা দেখতেছি, এই পাহাড়টার নাম হচ্ছে নীলগিরি। এই নীলগিরি পাহাড় নিয়েও অনেক মিথ আছে। তো ধারণা করা হয় যে এই নীলগিরিতে রামায়ণের যে গল্পটা আছে, যেখান থেকে হনুমান একটা পাহাড় থেকে সঞ্জীবনী নিয়ে আসে, এটাই সেই নীলগিরি পাহাড়। আর এখানে এই নীলগিরি পাহাড়ে এই পর্যন্ত নীলগিরি নর্থ যে চূড়াটা আছে, ওখানে এই পর্যন্ত কেউ উঠতে পারেনি। তো এটা হচ্ছে এখানকার মিথ। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মুক্তিনাথের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কোনো গাছ নেই, কয়েকটা বাড়ি আছে। আর এখানে প্রচন্ড শীত, প্রচন্ড শীত। মানে এই গাড়ি থেকে যদি আমরা নামি, সাথে সাথে হচ্ছে আমরা শীতে একেবারে উড়ে যাব। তো আমরা চলে আসলাম জমসমে। এটা হচ্ছে জমসমের ছোট্ট শহরটা। শহরটা দেখেন কত অদ্ভুত। এখন দুপুর 12টা বাজে, কিন্তু চাঁদ পুরো একদম ফুল মুন উঠে আছে। আবার আকাশ সম্পূর্ণ নীল। আবার দেখেন প্রচন্ড রোদ পড়ছে, সূর্য পুরো একদম ঝলমল করতেছে। মানে এমন একটা অদ্ভুত জায়গা আমরা চলে আসছি। এটাই হচ্ছে মুক্তিনাথ। এখন আমরা গাধার পিঠে চড়ে এই পাহাড়ের চূড়ায় উঠবো। যেহেতু আমরা প্রায় 4,000 মিটার উপরে আছি, এখানে একটা পাহাড়ে ওঠা খুবই ডিফিকাল্ট। আমাদের সেরকম প্রস্তুতি ছিল না, তাই আমরা গাধার পিঠে চড়ে পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমরা চূড়ায় চলে আসছি। এই হচ্ছে চূড়া থেকে সম্পূর্ণ ভিউ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটাই ছিল মুক্তিনাথ টাউন, যেটা আমরা দেখছিলাম। আর এই হচ্ছে মুক্তিনাথ টেম্পলের গেট। আমরা এখন মুক্তিনাথ টেম্পলে আছি। অনেক লোক। এটাই মুক্তিনাথ টেম্পল। এখানে একজন ভোগ দিচ্ছে। এখানে সকাল 5টা বাজে এসে এই ঠান্ডার মধ্যে এইভাবে সবাই গোসল করে। এই লোক লেটে আসছে, তাই হচ্ছে যাচ্ছে। এখানে 120টা ধারা আছে টোটাল।
এটা একটা গ্লেসিয়ার, পাহাড়ের উপর থেকে পানি ঘুরে ঘুরে নামছে, নেমে এখানে ঠান্ডা বরফ হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা এখানে। এখান থেকে তারপর হচ্ছে পানি নেমে 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 একেবারে নদীর সাথে মিশে যাবে। মুস্তাং ভ্যালিতে আসলে এই পয়েন্টটাতে এসে অবশ্যই ছবি তুলবেন, এটা সেলফি পয়েন্ট হিসেবে দেখেন। বাবা চারদিকটা এখন মুক্তিনাথ থেকে আমরা যাচ্ছি দুম্বা লেকের উদ্দেশ্যে। দুম্বা লেক হচ্ছে মুক্তিনাথ থেকে প্রায় 4 থেকে 5 কিলো দূরে। এই আমরা এখন দুম্বা লেক চলে আসছি। ওই দূরে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মুক্তিনাথ, এটা হচ্ছে জংশন, আর এই হচ্ছে আমাদের ধলাগিরি পাহাড়, আর এই হচ্ছে আমাদের নীলগিরি পাহাড়, আর এটা হচ্ছে আমার দুম্বা লেকের গেট। আমরা দুম্বা লেকের ভিতরে ঢুকবো। ওনার কাছ থেকে টিকিট নিলাম, টিকিট নিয়ে দুম্বা লেকের ভিতরে ঢুকলাম। ঢুকেই ঠিক ডানে দুম্বা লেক। সো এই লেকটা, এখানে কোনো বৃষ্টিপাত হয় না। এই লেকের পানিটা বৃষ্টি থেকে জমে কোনো লেকের পানি তৈরি হয়নি। এই লেকের পানিটা সম্পূর্ণ বরফ গলা পানি। ওই যে দুইটা পাহাড় দেখাইলাম, যে একটা ধলাগিরি পাহাড় আর একটা হচ্ছে নীলগিরি পাহাড়, ওই দুই পাহাড় থেকে বরফ গলে পানি এখানে জমা হয় এবং এখানে জমা হতে হতে লেক তৈরি হয়েছে। এইখানের পানি প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এবং দেখেন এখানে দুই টাইপের কালার দেখা যাচ্ছে, একটা একটু ডার্ক, একটা একটু হালকা। যেখানে যে হালকা কালারটা দেখতেছেন এটা আসলে বরফ, পানি আসলে বরফ হয়ে গেছে। এইখানে পানিটা সম্পূর্ণ বরফ হয়ে গেছে। এই পাশটা, ওই পাশটা ঠান্ডা কিন্তু এখনো বরফ হয়নি, তাই ওই পাশটা একটু কালার দেখাচ্ছে। এই পাশটা সম্পূর্ণ বরফ হয়ে গেছে। তো এই হচ্ছে এই লেকটার বৈশিষ্ট্য। বাট হচ্ছে এই লেকটা খুবই মেসমারাইজিং, এর চারদিকে যে ভিউটা, এইটা অসাধারণ। আপনারা দেখেন জাস্ট এই ভিউটা অসাধারণ। দুইটা বড় বড় পাহাড়ের মাঝখানে একটা লেক। আমরা এখানে বেশ কিছুক্ষণ এনজয় করলাম এবং এখানে বেশ সুন্দর বাতাস বইতেছিল, বাতাসটা খুবই এনজয়িং ছিল। এখানে কিছুক্ষণ থেকে আমরা এখন রওনা দিচ্ছি মারফা ভিলেজের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি লোয়ার মুস্তাং এর সবচেয়ে সুন্দর গ্রাম মারফা ভিলেজে। মারফা ভিলেজ মূলত বিখ্যাত এই আপেল গাছগুলো, যেহেতু সিজন নাই তাই হচ্ছে এখন আপেল গাছগুলোতে পাতা বা আপেল কোনো কিছুই নেই। শীতকালে এখানে আপেল হয় না সাধারণত। এই আপেলগুলোই হচ্ছে এখানকার লোকজনের জীবিকার প্রধান উদ্দেশ্য। আর এই জায়গার যে লোকগুলো আছে তারা মূলত তিব্বত থেকে এসেছে। তিব্বতে যখন হচ্ছে ঝামেলা হয় তখন ওখান থেকে লোকজন পালিয়ে এসে এখানে ছোট্ট এই গ্রামে বসতি স্থাপন করে। এই ছোট ছোট ছেলেমেয়েরা দেখেন খেলতেছে। গ্রামটা খুবই ছোট, আধা ঘন্টায় পুরো গ্রাম ঘুরে আসতে পারবেন, বাট গ্রামটা খুবই সুন্দর। এই যে একটা বুদ্ধিস্ট মনিস্ট্রি। আমরা এখন আছি মারফা ভিলেজে, এটা লোয়ার মুস্তাংয়ে, এবং এখানে খুব সুন্দর একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে। সো আমরা এখন এই মনাস্ট্রিটা এক্সপ্লোর করা ট্রাই করব। এই মনাস্ট্রির টপে উঠে এসে এখন আমরা বসেছি। এইখান থেকে জাস্ট ভিউটা এবং ভাইব অসাধারণ, সুন্দর বাতাস, সুন্দর দৃশ্য, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। মারফা ভিলেজ থেকে এর পরের দিন আমরা চলে আসি কাঠমান্ডু। এটা হচ্ছে কাঠমান্ডুর দরবার স্কোয়ার। তখন এখানে অনুষ্ঠান চলছিল, তো এই উপলক্ষে ওনারা প্যারেড করছে। কাঠমান্ডু আর মুস্তাং কমপ্লিটলি দুইটা বিপরীত জায়গা। কাঠমান্ডু অনেক
ক্রাউডেড, আর মুস্তাংয়ে আমি মানুষই দেখতে পাচ্ছিলাম না। সো কাঠমান্ডু, মুস্তাং, পোখারা এই ৩টা প্লেস ঘুরেই আমরা হচ্ছে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা ছিল মুস্তাং। মুস্তাং মানে প্রাকৃতিকভাবে কোনো জায়গা যে এত সুন্দর হইতে পারে সেটা আমি জানতাম না যদি না আমি মুস্তাঙে যেতাম। আমার ইচ্ছা আছে মুস্তাঙে আমি আবার যাব। আমরা এবার লোয়ার মুস্তাং করেছি, এরপর আমরা আপার মুস্তাং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।